একটা খবর দেখে দর্শক ভালো লাগছে। এটা হলো মামলা বাণিজ্য শেষ হতে চলছে বা অনেকখানি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা সম্ভব হচ্ছে। কিভাবে? সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় যারা হতাহত হয়েছে তাদেরকে ঘিরে এক শ্রেণীর দুর্বৃত্ত, আমি বলবো, মানে সুনির্দিষ্ট অভিযোগের বদলে ঢালাওভাবে বিভিন্ন মানুষকে জড়ানো হয়েছে। এক একটা মামলায় দেখা যাচ্ছে 150-200 করে জড়াইছে ইচ্ছা মতন, এবং এটা নিয়ে রীতিমতো রমরমা মামলা বাণিজ্য। কোনো কোনো দল সংগঠনের বিরুদ্ধে অভিযোগ আছে, সেই সব নেতারা করেছেন। আমি তাদের নাম বললাম না, সেই দলের নামও উল্লেখ করলাম না। কারা মামলা বাণিজ্য করছে তৃণমূলে আপনারা সবাই জানেন, চেনেন। এমনও হয়েছে যে যে জামাত ইসলামী করে বা তার সমর্থক, তারাও মামলার আসামি। বিএনপির নেতা কর্মী সমর্থক, তারাও হচ্ছে মামলার আসামি। ব্যবসায়ী মোটামুটি কেউ বাদ নেই, সবাইকে ধরা হয়েছে। উদ্দেশ্য যে আসো, টাকা দাও, মামলা থেকে তোমার নাম খারিজ করব। সারা দেশে ব্যাপী রমরমা যেই বাণিজ্য, সেই বাণিজ্যে রাশ টেনে ধরছে পুলিশ, বা সেখানে থাবা মারছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তারা বলছে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলায় ঊর্ধ্বতনের অনুমতি ছাড়া আসামি গ্রেপ্তার নয়। ঠিক আছে, তুমি তাদেরকে আসামি করছো, কিন্তু গ্রেপ্তার করা যাবে না। গ্রেপ্তার করতে হলে আগে উপযুক্ত প্রমাণ দিতে হবে। আগে বলো যে তোমারে যে কোনো সময় অ্যারেস্ট করবে, তোমারে অ্যারেস্ট ঠেকাবো, তোমার নাম খারিজ করব, টাকা দাও, ওই কাম আর চলবে না। এটা খুব কড়াকড়িভাবে এই নির্দেশনা সমস্ত পুলিশ কর্তৃপক্ষকে জানানো উচিত যে যাদেরকে মানে আসামি হিসেবে গ্রেপ্তার করতে চায়, আগে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি দিতে হবে। যে অমুক তো পাওয়া গেছে, তার বিরুদ্ধে এই আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কনভিন্সড হয় তখন বলবে যে আচ্ছা ঠিক আছে, অ্যারেস্ট করো, দেখো তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায় কিনা। তো এইটা ভালো। ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলাগুলোর অধিকাংশই এজাহারভুক্ত আসামির সংখ্যা অনেক বেশি। এই ধরনের মামলার এজাহারভুক্ত কিংবা তদন্তে শনাক্ত হওয়া আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ, যেমন ভুক্তভোগীর বক্তব্য, প্রত্যক্ষদর্শী সাক্ষ্য, ঘটনা সংশ্লিষ্ট ভিডিও, অডিও, স্থিরচিত্র, মোবাইল কল লিস্ট এবং সিডিআর ইত্যাদি উপস্থাপন করে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এটা করলে অনেক মামলা বাণিজ্য খতম হয়ে যাবে। এ বিষয়ে যুগ্ম কমিশনার ফারুক হোসেন বলেন, আমরা সবসময় স্বচ্ছতার পক্ষে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় এবং প্রকৃত অপরাধীরা যেন ছাড় না পায়, তা নিশ্চিত করতেই আমরা কাজ করছি। পুলিশ আইনে সাধারণত তদন্তকারী কর্মকর্তাই মামলার আসামি গ্রেপ্তার ও প্রতিবেদন দেওয়ার ক্ষমতা রাখেন। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মামলাগুলোর ক্ষেত্রে নির্বিচারে আসামি করার অভিযোগ ওঠার পর সরকার এবং পুলিশ পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে, মামলা হলেই যেন গ্রেপ্তার করা না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে এসব মামলার সূত্রপাত। এক একটি মামলায় কয়েক হাজার জনকে আসামি করা হয়েছে, যাদের অনেকেরই ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, এমন তথ্য উঠে এসেছে। প্রাথমিক অনুসন্ধানে এখন পর্যন্ত সারা দেশে 1,500-এর বেশি এমন মামলা হয়েছে। চিন্তা করেন, 1,500-এর মামলা হলে কতজনকে অভিযুক্ত করা হয়েছে শুধুমাত্র চাঁদা খাওয়ার জন্য। এসব মামলায় শেখ হাসিনা, আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের একসঙ্গে আসামি করার অভিযোগ উঠেছে। এমনকি মামলার আসামি করা এবং গ্রেপ্তার নিয়ে বাণিজ্যের অভিযোগও রয়েছে। এই অবস্থায় বারবার নির্দেশনা এসছে, গ্রেপ্তারের আগে নিশ্চিত হতে হবে ব্যক্তির সংশ্লিষ্টতা সম্পর্কে। যাক, ভালো একটা কাজ। জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, মামলা হলেই গ্রেপ্তার করতে হবে। এই নীতি থেকে পুলিশ সরে এসে বিচার বিশ্লেষণ করে পদক্ষেপ নিতে হবে। আইন উপদেষ্টাও আসিফ নজরুলও কিন্তু একই কথা বলেছেন। তো এখন এই নির্দেশনার ফলে আমার ধারণা যে যে গ্রেপ্তার বাণিজ্য এখন এটা ভাটা পড়বে এবং আস্তে আস্তে এটা নির্মূল হবে বলে আশা করা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।